রিলেশন অবস্থায় একটা মাইয়ারে জন্মের কান্দান কান্দাইছি। ফোনটা একটু দেরি হইলেই ধরতে কইতাম, আর ফোন দল লাগতো না, আমারে ফোন দিবি না, আমারে ফোন দিলে খবর আছে, কথা নাই, আজকের থেকে কথা বন্ধ। এমনি করে সেটা দৈনিক কান্দাইতাম। এই কান্দেই সেটা একটু আনন্দ লাগতো। চিন্তা করতাম যদি এই খান্দাকিটা যদি টিকা জায়গায় তাহলে ওইটাই সই। তবে জীবনে কল্পনা করছি না যে এই কান্দা যে আমার উপরে আইয়া গইরা পড়ব। যখন তার বিয়া ঠিক হয়ে জিগায়, যে দিন শুনি যে বিয়া ঠিক হয়ে গেছে, ওই দিন এই ভিতর থেকে কিরে জানি একটা সুরতারণা শুরু হয়ে গেল গা। সোহদিয়া টপ 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 করে পানি ভরা শুরু হয়ে গেল গা। আমি যে তার 5 মিনিট 10 মিনিট করে সেটা কান্দাইছি, ওই যেমন একলগে আমার ভিতরে জমলো। তখন পুরা টানা সারাটা দিন সোহদিয়া টপ ডবাইয়া পানি ভরতাছে। ফ্যামিলিরে কোনোভাবেই মানাইতারি না, আব্বা কঠোর, হেবাটার সামনে যাওয়ার কোনো সাহসই নাই। আমি এলাম ছুড়ো, আমার বড় একজন ভাই রয়েছে, কোন রকমেই বোঝাইতারি না। ফুত মরিয়া গেলে গো, লাশটা পর্যন্ত ছুইয়া দেখতো না, এমন কঠিন প্রতিজ্ঞার ভিতর দিয়ে সেরা আমার আর কি করার আছে এই কান্না ছাড়া। এক পর্যায়ে কানতে 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 বেহুশ হয়ে গেলাম। এই 4 ঘন্টা অজ্ঞান থাউনের পরে আমার জ্ঞান ফিরল। জ্ঞান ফিরা দেখে গিয়ে আমার বোন সুডুড়ায় আমারে উড়াতোর উপরে লয়ে সেরা কান্তাছে। আম্মা কান্দে, আমার বড় চাচিয়া এসেরা আব্বারে বুঝাইতাছে যে ফুত মরে গেলে গা ফুত পাইতেন না, আপনারা অসুস্থ হয়ে গেছেন গা, এত তান চিন্তা করে লাভ নাই, তে যেটা করতে চাইতেছে তারা এটা করাইতেন। এরপরে দিয়া সেরা আব্বার মন কুদ্দুর বলল, কইল তারে ক আমার কাছে আইতো, বাই পর্বটা আরেকদিন কয়াম। তবে এনে একটা বিষয় কই, সময় হারাইয়া কান্দনের দাম নাই। যাক, পরিশেষে ওই মানুষটা আমার ঘরে। এই কান্নার মূল্য আমি ফেলেছি।